নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই খাবার খেতে হয়, কিন্তু দিনের কোন সময় খাবার না খেলে বুদ্ধি কমে যায়? উত্তরটি হলো, কিছু গবেষণায় দেখা গেছে যে সকালের টিফিন খাওয়া বাদ দিলে শিশুদের এবং বয়স্কদের মনোযোগ এবং শেখার ক্ষমতা কিছুটা কমতে পারে, কারণ দীর্ঘ রাতের ঘুমের পর মস্তিষ্ককে পুনরায় সক্রিয় হওয়ার জন্য খাদ্যের প্রয়োজন হয়। তাই সকালে খাবার না পেলে মানুষের মস্তিষ্কে বুদ্ধির কার্যকারিতা সাময়িকভাবে কমে যেতে পারে। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে ছোট প্রাণীর নাম কি? উত্তরটি হলো, পৃথিবীর সবথেকে ছোট প্রাণী হলো একটি ব্যাঙ, যাকে পেডোফ্রিন অ্যামাউন্সিস বলা হয় এবং এর গড় দৈর্ঘ্য 7.7 মিলিমিটার, অর্থাৎ প্রায় একটি পিঁপড়ের সমান। তবে এই ব্যাঙ পাপুয়া নিউ গিনিতে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, রাস্তাঘাটে চলার সময় কল অবশ্যই দেখতে পাওয়া যায়, এমনকি কিছু কিছু কলের মুখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে, কিন্তু এর ফলে কতটা জল অপচয় হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে কলের মুখ থেকে যদি প্রতি সেকেন্ডে 1 ফোঁটা করে জল পড়তে থাকে, তাহলে এক দিনের মধ্যে প্রায় 22 লিটার জল অপচয় হয়। অর্থাৎ এই হিসেব অনুসারে এক বছরে প্রায় 8030 লিটার জল অপচয় হয়ে যায়। তাই কলের মুখ সব সময় ভালোভাবে আটকানো উচিত। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম কি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম হলো পেডোসাইপ্রিস প্রোজেনোটিকা, আর এই মাছটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের জলাভূমিতে পাওয়া যায়। তবে পূর্ণাঙ্গ স্ত্রী মাছটির দৈর্ঘ্য মাত্র 7.9 মিলিমিটার, অর্থাৎ প্রায় 0.3 ইঞ্চি পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি চন্দ্রমল্লিকা ফুল চাষ হয়? উত্তরটি হলো, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি চন্দ্রমল্লিকা ফুল চাষ হয়। বিশেষ করে পাঁশকুড়া ব্লক এই ফুল চাষের জন্য রাজ্যের মধ্যে অন্যতম স্থান অধিকার করে। এছাড়াও নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতেও উল্লেখযোগ্য পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের চাষ হয়। পরের প্রশ্ন, কোন গাছ কাটলে মানুষের শরীরের মতো লাল রক্ত বের হয়? উত্তরটি হলো, ড্রাগনস ব্লাড ট্রি নামক গাছ কাটলে মানুষের শরীরের মতো লাল রক্ত বের হয়। আসলে এই গাছের কাণ্ড বা শাখা কাটলে গাঢ় লাল রঙের একটি আঠালো রস বের হয়, যা দেখতে অনেকটা রক্তের মতো লাগে। তবে এই গাছটি মূলত ইয়েমেনের সেকোত্রা দ্বীপে পাওয়া যায়। পরের প্রশ্ন, বেশিরভাগ হাসপাতালে অপারেশন করার সময় ডাক্তাররা সবুজ রঙের কাপড় পরে থাকে কেন? উত্তরটি হলো, আসলে অপারেশনের সময় ডাক্তাররা লাল রঙের রক্ত অনেকক্ষণ ধরে দেখে, ফলে চোখ ক্লান্ত ও বিভ্রান্ত হয়ে পড়ে। তাই সবুজ রঙের পোশাক চোখকে রিফ্রেশ করে ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তাছাড়া সবুজ কাপড়ে রক্ত লাগলে সার্জনের ফোকাস নষ্ট হয় না। এমনকি সবুজ পোশাক ডাক্তার, নার্স, এমনকি রোগীরও মানসিক চাপ কিছুটা কমায়। তাই হাসপাতালে অপারেশন করার সময় ডাক্তাররা সবুজ রঙের কাপড় পরে থাকে। পরের প্রশ্ন,
কোন সিনেমা দেখার পর 37 জন মানুষের মৃত্যু হয়েছিল? উত্তরটি হল অ্যান্ট্রাম দ্য ডেডলিস্ট ফিল্ম এভার মেড নামক সিনেমা দেখার পর 37 জন মানুষের মৃত্যু হয়েছিল। আর এই সিনেমাটি 1980 সালে তৈরি হয়েছিল এবং এটিকে অভিশপ্ত বলে মনে করা হয়। প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অসংখ্য দ্বীপ রয়েছে, কিন্তু এখানকার কোন দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে? উত্তরটি হল মূলত দক্ষিণ আন্দামান প্রশাসনের অন্তর্গত সেন্টিনাল দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত। আসলে এই দ্বীপটি সেখানকার আদিবাসী জনজাতি সেন্টিনেলিসদের আবাসস্থল, যারা বাইরের জগতের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চায় না। প্রশ্ন, সকালে দাঁত মাজার পর কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি 5 গুণ বৃদ্ধি পায়? উত্তরটি হল সকালে দাঁত মাজার পর কলা, ডিম আর দুধ খাওয়া শুরু করলে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ? উত্তরটি হল 1992 সাল থেকে সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষিদ্ধ করা হয়েছে, কারণ লোকজন চুইংগাম চিপকে দিচ্ছিল পাবলিক জায়গায়, যেমন লিফটে, বাসে, ট্রেনের দরজায়। ফলে মেট্রোর দরজার সেন্সরে চুইংগাম আটকে পড়ে ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছিল, এমনকি শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা কষ্টকর হয়ে পড়েছিল। প্রশ্ন, ভারতের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তরটি হল ভারতের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটা মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন, তবে তার জন্ম তারিখ ছিল 28শে ডিসেম্বর 1937। প্রশ্ন, কোন দেশের মানুষ সাপের তরকারি খায়? উত্তরটি হল চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মায়ানমার। এই সমস্ত দেশগুলোর মানুষ সাপ রান্না করে খায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।